নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, ছবিটার নাম হচ্ছে জয় কিষান, যেটা 1994 সালে সিনেমাটা এসেছিল এবং ছবিটার লিড চরিত্রে আমরা দেখেছিলাম অক্ষয় কুমার, আয়েশা জুলকা সহ আরও অনেককে দেখতে পেয়েছিলাম। এবং এই ছবিটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, তার দুটো ছবি সে রিকোয়েস্ট করেছে, একটা হচ্ছে কিলার আর একটা হচ্ছে এই দ্য কিষান। এবং দ্য কিষান ছবিটা আমি দেখেছি, তাই আমি সেটা রিভিউ করছি। এবং স্কিলার ছবিটা এখন আমার দেখা হয়নি, যদি দেখা হয়ে যায় অবশ্যই আপনাদেরকে রিভিউ করে জানিয়ে দেবো। তো দেখুন, এই ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন হচ্ছে সুনীল অগ্নিহোত্রী এবং ছবিটার চিত্রনাট্যের কাজ করেছিলেন বিজয় কে রংলানি। এবং এই ছবিটার সঙ্গীতের কাজ করেছিলেন আনন্দ মিলান্ত। এবং ছবিটার বাজেট ছিল প্রায় 1,25,00,000 টাকার মতো এবং ছবিটা বক্স অফিস থেকে প্রায় 4.5 কোটি টাকার মতো কালেকশন করতে পেরেছিল। এবার দেখুন, এই ছবিতে প্রায় 6টা মতো গান রয়েছে এবং এই গানগুলো দেখুন আমার কাছে কিন্তু খুব একটা আহামরি কিছু লাগেনি। কোনো গানই যে আমি শুনে বিশাল মজা পেয়ে গেছিলাম, বিশাল আনন্দ পেয়েছি, সেটা কিন্তু হয়নি আমার সাথে। বাট এটুকু বলতে পারি যে গানগুলো কিন্তু খারাপ নয়। কুমার শানু কয়েকটা গান গেয়েছে, গানগুলো কিন্তু শুনতে বেশ ভালো লাগে, তবে অনেকের কাছে কিন্তু খুব একটা ভালো নাও লাগতে পারে। এবং ছবিটা এই গানগুলোর জন্য অনেকটা বোরিং লাগে, কারণ ছবিটা একদমই ছোট ছবি, তার মধ্যে 6টা গান, বুঝতেই পারছেন সেখানে 30 মিনিট চলে যাচ্ছে। তো মোটামুটি একটা 1.5 ঘন্টার সিনেমা হচ্ছে এটা। এবার এবার যদি আমরা মেন ছবিটার গল্পের দিকে আসি, দেখুন গল্পেতে আমরা দেখতে পাই অক্ষয় কুমার, যার নাম হচ্ছে জয়, সে চোখে দেখতে পায় না। এবং সে যখন চোখে দেখতে পায় না, তাকে বিভিন্ন মানুষ ঠাট্টা শুরু করে এবং সে একজন মানুষ রয়েছে, সে তাকে শেখায় যে সে অন্ধ হলেও তাকে তার প্রতিকূলতাকে কিভাবে জয় করতে হবে। এবং তারপর সে অক্ষয় কুমারের অন্ধ যে ক্যারেক্টারটা, সে কিন্তু বিভিন্ন রকম প্রতিকূলতা জয় করে। এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই যে অক্ষয় কুমার একজন একটা ব্যাংক ডাকাতি হচ্ছে, সেখানে একজন ব্যাংক ডাকাতির একজন মেয়েকে এবং তার বউকে বাঁচাচ্ছে এবং বাঁচানোর ফলে তাকে 5 লাখ টাকার মতো একটা পুরস্কার দেওয়া হচ্ছে খবর কাগজে। এবং সেইটারই করে আর একজন অক্ষয় কুমারকে আমরা দেখতে পাই, যার নাম হচ্ছে কিষান। সে বিভিন্ন মানে জুয়েলারিতে গিয়ে বিভিন্ন রকমের সোনার হার নিয়ে আসে, বলে যে আমার কাছে 5 লাখ টাকার চেক আছে, এ কাছে, এই করে বলে নিয়ে আসে। এবং পরবর্তী সময় এই কেসটা নিয়ে জানতে পারে। এবং পরবর্তী সময় এই যে কিষান আসলে কে এবং এই জয় আসলে কে এবং জয়ের মা সব সময় যেন একটা আতঙ্কের মধ্যে থাকছে, কি কারণে সে আতঙ্কের মধ্যে থাকছে, কি এমন ঘটেছিল তাদের মধ্যে। এবং শেষ পর্যন্ত জয় এবং কিষান তারা কি একে অপরের সঙ্গে কোনোদিন কোনো দেখা হয়, এবং জয় এবং কিষান দুজনকে একই রকম দেখতে হলেও দুজনে কি একই ভাই, সেইগুলো জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। এবার দেখুন, প্রথমত আমি যে বিষয়টা বলবো, এই ছবির মধ্যে কনসেপ্টটা দেখুন খুব একটা নতুনত্ব কিছু নেই। ছবিটার গল্পটা এমনি খুব একটা ভালো না, আমি ভালো বললেই ভালো বলা যায়। তবে দেখুন, ছবিটা আমার কাছে কিন্তু একটা এভারেজ ছবি লেগেছে। এখানে আমার ছবিটা কখনোই ভালো ছবি আমার কিন্তু লাগেনি। এবার বিষয় হচ্ছে, এখানে শুধুমাত্র অক্ষয় কুমারের কিছু পারফরমেন্সের জন্য ছবিটা দেখা যায়। ছবিতে অক্ষয় কুমারের যে জয়ের ক্যারেক্টারটা বলি বা কিষান ক্যারেক্টারটা বলি, প্রত্যেকটা ক্যারেক্টারই অক্ষয় কুমার তার জায়গায় বেস্ট পারফরমেন্সটা করেছে। এবং কানা হিসাবে যে অ্যাকশনগুলো করেছে, তবে কানা হিসাবে যে অ্যাকশনগুলো করেছে, কিছু কিছু অ্যাকশন আমার কাছে মনে হয়েছে ভাই এটা কোনো লজিক ছাড়া অ্যাকশন হয়ে গেল, সেই জিনিসগুলো কিন্তু হয়েছে কিছু কিছু জায়গায়। বাট সেগুলোকে নিয়ে আর আলোচনা করছি না, ক্রিটিসাইজ করছি না। তবে এটুকু বলতে পারি, দেখুন যথেষ্ট ভালো করে ছবিটা বানানো হয়েছে। অক্ষয় কুমারের পারফরমেন্স ছবির মধ্যে বেশ ভালো ছিল। ছবিতে অক্ষয় কুমার এবং আয়েশা জুলকার মধ্যে যে কেমিস্ট্রিটা, সেটাও বেশ ভালো। ছবিতে অক্ষয় কুমারের মায়ের ক্যারেক্টারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। তো ওভারঅল যদি ছবিটা বলি, ওভারঅল ছবিটা ঠিকঠাক একটা ছবি, কিন্তু আমার কাছে ছবিটা এভারেজ লেগেছে। তোমাদের কেমন লেগেছে ছবিটা যদি দেখে থাকো অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছ পরে ভিডিওতে।